স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। দলটিকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা। বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদ এবং জনগণ বাদে অন্য কোনো প্রতিষ্ঠানের নেয়ার এখতিয়ার নেই। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাজধানীর বাংলা মোটরে নিজস্ব কার্যালয়ে শুক্রবার রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে প্রথমেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা প্রত্যাখ্যান করে নাহিদ ইসলাম বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এনসিপি নেতারা বলেন, দেশের ছাত্র জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগকে বিদায় দিয়েছে। তাদের বিচার নিশ্চিত হলেই আলোচনা হলেও হতে পারে। ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও মন্তব্য তাদের। বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে ছাত্ররা আমরা কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এনসিপি নেতারা। রাজনৈতিকভাবে নির্যাতিত যেই মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে নতুন একটি প্ল্যাটফর্মেরও আত্মপ্রকাশ হয়েছে। একই সাথে আজ রাজু ভাস্কর্যের পাদদেশে গণ ইফতারের ঘোষণা দিয়েছে তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। এ সময় তারা বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। 2018 সনে রাতের ভোট, দিনের ভোট, রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? পরে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এছাড়া রাজু ভাস্কর্য থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগ নিষিদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। আপনি যেই দল, যেই মত বা যেই পথের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাসহ শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী দোসরদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রয়োজনে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। দলটিকে পুনর্বাসনে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা। আওয়ামী লীগের করা গণহত্যার বিচার হইতে হবে, তারপর বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটি তখন ডিসিশন নেওয়া যাবে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।
সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে সংশয়ের সৃষ্টি করা হচ্ছে। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। সেই অপেক্ষা করার মুহূর্তে ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, শুধু আবেগ দিয়ে দেশের সমস্যা সমাধান সম্ভব নয়, পরিবর্তন মেনে দেশকে এগিয়ে নিতে হবে। শুধুমাত্র অলিক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচনের চিন্তা অযৌক্তিক। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কম গুরুত্বের ইস্যুকে বেশি প্রাধান্য দিয়ে জটিলতা সৃষ্টির অভিযোগ তারেক রহমানের। গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগ সুযোগ পাবে, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না সরকারের। কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। পানির অপর নাম জীবন। তবে পানি যদি সুপেয় না হয় তা হয়ে ওঠে স্বাস্থ্য সমস্যা সহ মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের মোট জনসংখ্যার 26% সুপেয় পানির সংকটে। বাংলাদেশের 41% মানুষ নিরাপদ পানি সুবিধা পায় না। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে সংকট বেশি উপকূলীয় জেলাগুলোতে। অনিরাপদ পানি ব্যবহার করে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। এই চিত্র দেশের উপকূলীয় জেলা খুলনার কয়রা উপজেলার। শুকনো মৌসুমের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। আমরা আসছি মাদারবাড়ি থেকে, এখান থেকে মাদারবাড়ি 2 কিলো দূর। আমাদের খাবার পানি নেওয়ার জন্য এখানে আসতে হয়, পানির খুব কষ্ট। দক্ষিণ অঞ্চলে আর নেই কোনো জায়গায় পানি, তুমি কয়রা থানার মধ্যে আর পানি নেই, আর এই পুকুরের পানি দোকান ছাড়া। শুধু কয়রা নয়, শুষ্ক মৌসুমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতেও এ সংকট নিত্যদিনের। চারিদিকে নদী খাল থাকলেও নেই পানযোগ্য জল। লোনা পানি এসে গ্রাস করেছে সুপেয় পানির উৎসগুলো। বৃষ্টির পানিতে বছরে 6 মাস কাটলেও বাকি সময় খাবারের পানির জন্য যুদ্ধ করতে হয় বাসিন্দাদের। কষ্ট, খুব বিশাল কষ্ট। তাই বিকালবেলা আমরা রান্না করবো, পানি নিতে আসো, পানি নিতে এসে সবাই সাথে গন্ডগোল করতে হয়। আমি পাশের গ্রামের থেকে এখানে পানি নিতে আসি, তারপরেও কোনো সময় ফিল্টারে জল পড়ে না, এই একটা অসুবিধা হয়। পাশের গ্রাম থেকে পানি নিতে আসতে হয়, অনেক দূরের পথ, তারপরেও না আসলেও কোনো উপায় নেই। জলবায়ু পরিবর্তন, জলাধার দখল, ভরাট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট বলছেন পরিবেশবিদরা। আমাদের যেখানে নগরায়নটা হচ্ছে, নগরায়নটা যে কতটা পরিকল্পিত হচ্ছে সেটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে যে আমরা কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি, পানি ভূগর্ভস্থে পৌঁছাতে পারছে না সেভাবে, অ্যাকুইফার রিচার্জটা সেভাবে হচ্ছে না, এটা একটা জিনিস ঘটছে। সংকট সমাধানে পানি ব্যবহারের নীতিমালা ও জলাধার দখলমুক্ত করার দাবি পরিবেশবাদীদের। সরকারের খুবই কঠোর মনোভাব নিয়ে এর বিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ধরে এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যদি পাইপলাইন করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে সংকট কিছুটা হলেও দূর হবে। উপকূলের বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই আমরা প্রকল্প হাতে নিয়েছি, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা পানির সমস্যার সমাধান করতে পারবো। সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীর। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।